সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না। আমরা জানি যে মাঝখানে আপনি একটা কম্পিটিশনেও পার্টিসিপেট করেছেন। এক্স্যাক্টলি। সেই কম্পিটিশনে পার্টিসিপেশনের জার্নিটা একটু শুনি। প্রসিডিউর কি ছিল? কিভাবে পার্টিসিপেট করলেন? এবং কতদূর গেলেন? আমরা জানি যে বেশ অনেকটা দূরই আপনার জার্নি ছিল। তারপরে আপনার কাছ থেকে শুনতে চাই সেটা। ওয়েল আমার লাইফে অনেকগুলো প্ল্যান আছে। কিন্তু আমি কেন জানি প্ল্যান ওয়াইজ কাজ করতে পারছি না এখন পর্যন্ত। তো এটা যেটা হলো হুট করে আমি দেখলাম যে আমাদের একটা গ্রুপ আছে ভিজুয়াল ইম্পেয়ার্ড স্টুডেন্টদের জন্য। সেখানে একটা মেসেজ করেছে যে অদম্য সুর নামে আরটিভিতে একটা মিউজিক্যাল রিয়েলিটি শো হচ্ছে। সেখানে হচ্ছে যারা স্পেশাল আছে ওদের জন্য এটা স্পেশালি এরেঞ্জ করা হয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে করে দেখতে পারি। তো অক্টোবরের ১৫ তারিখ লাস্ট ডেট ছিল। আমি সবসময় আমার অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে সবকিছু 11th আওয়ারে গিয়ে করি। তো লাস্ট দিন আমি তাড়াহুড়া করে মানে ১ম হচ্ছে স্ক্রিন টেস্ট লাগে আরকি। হুম। তো ওটা আমি করার জন্য মানে স্ক্রিন টেস্টে যেটা হয় যে আপনি বলেছে খালি গলায় কিংবা একটা ইন্সট্রুমেন্ট দিয়ে আপনি একটা গান শোনাবেন। তো আমি ইনস্ট্যান্টলি আমাদের বললাম যে স্কুল অফ আর্ট আছে ৭১ হলে সেখানের যে পিয়ানোটা আছে ওখান থেকে একটা গান করলাম। ডাক দিয়ে আছেন দয়াল আমরা সেই গানটা করেছিলাম। করার পরে আমি হচ্ছে ওটা করে আমার আব্বুকে দিলাম। আমার আব্বুর তখন ক্লাস ছিল বলেছে, "তুই তো ক্লাস ছেড়ে আমাকে তাড়াতাড়ি হচ্ছে এটা আগে সেন্ড করে দে। আজকের মধ্যে সেন্ড করতে হবে।" তো সে সুন্দর করে হচ্ছে WhatsApp এ পাঠিয়েছে, মেইলেও পাঠিয়ে দিয়েছে। মানে জাস্ট টু মেক সিউর যে ইট হ্যাজ গন, ইট হ্যাজ রিচড। সো এরপরে যেটা হয়েছে যে আমার কাছে মনে হলো ওকে আমি এক জায়গায় দিয়েছি, এটা হতে পারে, নাও হতে পারে। আমার আসলে প্রচুর ব্যস্ততা থাকে। ধরুন আমার আরো কিছু সংগঠন আছে, ওখানে আসতেছি। তো ওগুলা কাজ থাকে বা সেমিস্টার সিস্টেম সবকিছু নিয়ে ব্যস্ত থাকে। আমার আসলে দেখার সময় নেই যে আমি কোন জায়গায় আসছি নাকি আসছি না। যখন কল আসে তখন বলি যে, "ও ওয়াও! হয়েছে।" সো এইটা এরই ধারাবাহিকতা একদিন সন্ধ্যায় আমি আমার পাশের রুমে কথা বলছিলাম। তখন কল দিয়ে বলল যে, "আপনি তো অদম্য সুরে প্রাইমারি সিলেকশনে সিলেক্টেড হয়েছেন স্ক্রিন টেস্টে। এখন হচ্ছে আপনাকে স্টুডিও রাউন্ডে ডাকা হয়েছে। আপনি হচ্ছে আ আ তেজগাঁও" মানে আমাকে লোকেশনটা বলেছে, "ওখানে চলে আসুন।" তখন তো আমার কাছে মনে হচ্ছে ওকে ফাইন তাহলে তো ভালো নিউজ হয়েছে। আমার ফ্রেন্ড অন্তু ওকে নিয়ে আমি চলে আসলাম। তো আসার পরে আ ঐদিন হচ্ছে সকাল ১০টা বাজে আমাকে যেতে বলেছে। ১০টা থেকে পুরা ওয়েট করতে আমি ছিলাম একদম লাস্ট পারফর্মার। তো আমি আমি একটু মানি এতক্ষণ কেন লাগছে বা একটু ডিফারেন্ট লাগছিল আরকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬টা বেজে গিয়েছে ওয়েট করছি। তো ঢোকার পরে আমি মানি ওখানে হচ্ছে আপনার জাজরা মানে ধরুন যে লাস্ট ৪-৫ জন যখন পারফর্ম করে মানে ৪-৫ জন আগ থেকে আমি ওখানে ঢুকেছি একদম স্টুডিওর ভেতরে যেখানে জাজরা কথা বলছে। সো তখন থেকে আমি খেয়াল করছি জাজদেরকে মাইন্ড রিড করার চেষ্টা করছি। ওরা কোন ধরনের গান পছন্দ করবে। তখন আমার কাছে মনে হলো যে ঠিক আছে একটা গান পেয়েছি। আমি সিলেক্ট করে গিয়েছিলাম এক গান ওখানে গিয়ে ইনস্ট্যান্টলি আমি গান চেঞ্জ করে ফেলেছি। চেঞ্জ করে আমি তো যখন আমাকে ডাকলো লাস্ট পারফর্মার তখন আমি ওখানে গিয়েছি। তারপরে বলল, "তুমি কোত্থেকে এসছো বা কি?" আমি আমার ব্যাকগ্রাউন্ড দিয়েছি যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি এবং এই সংগঠনে কাজ করছি। এরপরে যখন বলছে, "তুমি আজকে কি গান শোনাবে?" তখন আমি বললাম যে, "আমি তো কনফিউজড বাট আমি একটা গান এটা শোনাতে ইচ্ছা করছে।" যে খালেদ হাসান নীলু স্যারের 'সেই মেয়েটি' গানটি। তখন দেখছি যে আ ওখানে জাজটা খুশি হয়ে গেছে। "হ্যাঁ, শোনাও এই রক সংটাই শোনাও। আমরা টায়ার্ড হয়ে গেছি।" তো পরে ওটা শুনলাম, শুরু করলাম। ধরার পরে যখন ১ লাইন পড়েছি তখন ম্যাম বলছে, "ওয়াও! ভেরি গুড।" তখন আমি বুঝতে পেরেছি মানে হয়ে গেছে। যা হওয়ার হয়ে গেছে। পরে ওরা দ্রুত করে ইয়েস কার্ড আবার আনালো। এনে আমাকে ইয়েস কার্ড দিয়েছে। ওখানে যারা ছিল সবাই আমার পাশে এসে মানে একসাথে এনজয় করা শুরু করেছে। এবং ওই গানটা আ আরটিভিতে আরটিভি যে রিয়েলিটি শো পেজটা আছে, ওই পেজে হচ্ছে আপনার আ অলমোস্ট 5.5 মিলিয়ন ভিউ হয়েছে এখন পর্যন্ত। বাহ! আমরা ওই গানটা একটু শুনি। সিউর। তারপর আমরা পরের গল্পে যাই। ওকে। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। যার মেঘ কালো চুল, ও হরিণীর চোখ, ও গানের বিনা, ও সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না।